السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবীয় ইসলামী শিক্ষা প্রাসঙ্গিক ভাবনা। সুন্দর এই আয়োজনের সম্মানিত সভাপতি, সুপ্রিয় মডারেটর, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো কথা আমাদের হাসনাত স্যার, সাইফুল্লাহ স্যারের সাথে আমরা আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আমি বেশি কথা হয়তো বলার সুযোগ পাবো না, আর বলার চেষ্টাও করব না ইনশাআল্লাহ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2004 সনে জয়েন করেছি। তো এর প্রেক্ষাপট 8 সনের পর থেকেই এটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি সেখানে হয়েছে। এটা দেশব্যাপী, এবং সে 2008 সন থেকে 2024-এর গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আমি ক্যারিকুলাম ডিপার্টমেন্টেই কারিকুলাম স্পেশালিস্ট হিসেবে সেখানে ছিলাম। তো সেখানে আমি যেটা দেখেছি, সিলেবাস যা আসতো, যা দেখা হতো, যা করা হতো, সেখানে ইসলাম নামের কোনো শব্দ, মোরালিটি ইথিক নামের কোনো শব্দ, এটা বাংলা হোক, ইংরেজি হোক, ফিন্যান্স হোক, ব্যাংকিং হোক, সোসিওলজি হোক, সোশ্যাল ওয়ার্ক হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যেটাই হোক না কেন সেখানে সেই সকল শব্দের কোনো অস্তিত্ব রাখা হতো না। এটা গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে যে আহ, ইসলাম শিক্ষার উপরে এত বেশি বিদ্বেষ ছিল যে সেখানে সাবজেক্টের অনুমোদন দেয়া ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, অ্যারাবিক, উর্দু অথবা পার্সি এবং ইসলামিক স্টাডিজ, এই নামগুলো কোনোভাবে প্রস্তাবনাও যদি কেউ করতেন, অলিখিতভাবে তাকেও প্রশ্নের সম্মুখীন করা হতো। এটা হলো গত 17 বছরের একটি নির্মম একটি ইতিহাস। তো আজকে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় গত এখানে জয়েন করার পর থেকে আমি আরো একটি সেমিনারে অংশগ্রহণ করে বলার আমার সুযোগ হয়েছিল। তো সেখানে উনি বলেছেন যে না, আমরা এই বৈষম্য থেকে নিষ্কৃতি দিতে চাই, এবং কলেজগুলোকে মৌখিকভাবে আমরাও বিভিন্নভাবে বলেছি যে আপনার ইসলামিক স্টাডিজ খোলার জন্য, আরবি অন্যান্য সাবজেক্টগুলো ওপেন করার জন্য আপনারা দরখাস্ত করুন। এবং সর্বশেষ আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সিনেট অধিবেশনেও সেই কথাটি উল্লেখ করেছেন ইসলামিক স্টাডিজের বিষয়। এটি একটি ভালো দিক। আজকের এই অনুষ্ঠান থেকে আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টি আমি দেখি, যেটি একটু আগে আমাদের হাসনাত স্যার বললেন, ফেনী আলিয়া মাদ্রাসা, গতকালই প্রিন্সিপাল মহোদয়ের সাথে একটি কারণে আমার সাথে কথা হয়েছে। তা আমার ধারণা ছিল যে নিশ্চয়ই উনি বড় কোনো আলেম ছিলেন। আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়, সাবেক ছাত্র হিসাবে। তো যিনি অধ্যক্ষের, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন, উনি একজন ইংরেজি শিক্ষক। তো সেহেতু আমি বলবো, একজন ইংরেজি শিক্ষক মাদ্রাসার যেখানে বোখারি, মুসলিম, সিহা সিত্তা, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, কাশাফ আর অন্যান্য কিতাবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, সেগুলো পড়ানো হবে। তা সেটা একটু বেমানান, অবশ্যই বর্তমান প্রেক্ষাপটের জন্য বেমানান। তো এটা আমাদের দুর্বলতা আছে। আমরা বৈষম্যের শিকার নানাভাবে হয়েছি, বিশেষ করে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, আরবিতে যারা পড়াশোনা করেছে, চেষ্টা করেছে। আমি স্যারদের কথার সাথে অবশ্যই একমত। কিন্তু আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমার জানা মতে 10টি বা 12টি পর্যায় আছে। আমাদের কোনো পর্যায়ে কিন্তু, সেগুলো কাওমি হোক, আলিয়া হোক, ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ ভার্সন হোক, অথবা কারিগরি শিক্ষা হোক, পলিটেকনিক্যাল, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি, গণশিক্ষা, প্রাথমিক শিক্ষা, সাধারণ শিক্ষা, যেটাই হোক, মাদ্রাসা শিক্ষাতেও, সেখানে আসলে স্যার একটু আগে বলেছিলেন আমরা কি ইসলাম শিক্ষা চাই না মাদ্রাসা শিক্ষা। আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমাদেরকে আমাদের মৌলে যাওয়া ব্যতীত আমাদের এই পরিবর্তন আসবে না।
আজকে অনেকগুলো কথা আসছে। আমরা 71 বলি, 24-এর গণ অভ্যুত্থান বলি, যেখানে কথা বলার জন্য আজকে সাহস হচ্ছে, এরকম একটি সেমিনারে আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয়গণ উপস্থিত হয়েছেন, বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ আছেন। এরকম একটি পরিবেশ আসলে ছিল না, কথা বলার এই সুযোগ ছিল না, ইসলাম নিয়ে বলা তো আরো দূরের কথা। মসজিদের খুতবা দেওয়ার কারণে এদেশে শত শত আলেমের ইমামতি চলে গিয়েছে। অনেক আলেমের স্কুল কলেজ মাদ্রাসায় যারা ইসলামের কথা বলেছে, সিলেবাসের কথা বলেছে, সেখানে সামান্যতম অভিযোগের কারণে তার চাকরিচ্যুত করা হয়েছে, তারা মানবেতর জীবন যাপন করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের রাজপথে পিচ ঢালা রক্ত রঞ্জিতে হওয়ার কারণে আজকে আমরা এখানে কথা বলার সুযোগগুলো পেয়েছি। আমি যেটা দেখি যে আসলে তাদের ধারণা ছিল যে ইম্পজিশন অফ নলেজ ভিত্তিক, অর্থাৎ যেই শিক্ষা ব্যবস্থা মন মগজে শিক্ষার নামে কিছু জ্ঞান বা জ্ঞানের নামে কিছু তথ্য উপাত্ত, ধ্যান ধারণা, কিছু চিন্তা এবং দর্শনকে ইম্পোজ করা হয়, চাপিয়ে দেওয়া হয়, এর ফলে শিক্ষার্থীদের মনে স্বাধীন চিন্তা শক্তির বিকাশ ঘটে না। এটি আধুনিক শিক্ষার অন্যতম একটা বিষয়। ইসলামী শিক্ষার ক্ষেত্রে যেটা আজকে আসছে, স্যার একটু আগে বলেছেন যে আজকে মাদ্রাসায় শিক্ষা হোক, ইসলামী শিক্ষা হোক, আরবি শিক্ষা হোক, মক্তবে যারা আমরা ছোটবেলায় আলিফ বা তা সা পড়েছি, ধারা পদ বই পড়েছি, যেখানে বাল্য শিক্ষা পড়েছি, সেই শিক্ষাগুলো আজকে শিক্ষার সর্বস্তর থেকে এগুলো আজকে বিদায় নিয়েছে। সেগুলোর কপিনের মধ্যে অসংখ্য প্যারেক সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে উত্তরণের সময় এসেছে, সেমিনার সিম্পোজিয়াম অবশ্যই হবে, যারা নীতি নির্ধারকগণ এখানে আছেন অবশ্যই আজকে সেইগুলোকে একটি জায়গায় কনক্লুশনে আসতে হবে। আমরা ছোটখাটো যারা যেখানে আছি, আমরা এই সহযোগিতার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। এখানে অসংখ্য জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিজীবী লোকজন একত্রিত হয়েছেন। সকলেরই আমার মনে হয় একই বাক্য হবে এবং কথাগুলো রিপিট হবে যে আমরা একটা কিছুতে আসতে চাই, একটা সমাধানে আসতে চাই। আমি সমাধানের দিকে আহ্বান করব যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিভাজন তৈরি না করে, যে ম্যাডাম প্রথমে কথা বলেছেন, অতিরিক্ত সচিব, উনি যে কথাগুলো কোশ্চেন করেছেন, ইসলাম শিক্ষা, আরবি, মাদ্রাসা শিক্ষা, এগুলোর একটা প্যাটার্নে আমাকে আসা দরকার, যে যেখানে এই নিয়ে কোনো বিভাজন থাকবে না, কোশ্চেন তৈরি হবে না এবং সেখানে বৈষম্য শিকার হবে না। এখনো সেমিনার করে বলতে হয় শিক্ষক নিয়োগে ইসলাম শিক্ষা নেই, এখনো বলতে হচ্ছে যে ইসলামিক স্টাডিজকে দেয়া হচ্ছে না, আরবিকে দেয়া হচ্ছে, আরবিকে দেয়া হচ্ছে না, ইসলামিক স্টাডিজকে দেয়া হচ্ছে। অন্য সাবজেক্টগুলো এখনো উন্মুক্ত। ইসলামিক স্টাডিজের পিএইচডির বিষয়ে খুব ছোট, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের একজন শিক্ষক সম্পর্কে আমি জানি, যার বাংলা ভাষাও ঠিক নেই, আরবি তেলাওয়াত তো দূরে থাকুক, উনি একটি ছোট্ট আরবি তেলাওয়াত, কোরআন কোরআন মাজিদ নিয়ে ক্লাসে যান, যেটা একটু তেলাওয়াত করেন আর অর্থ বলে দেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন কোনো গুণাবলীর কারণে। তাদের সে গুণাবলীগুলো নিশ্চয়ই আপনারা জানেন কি গুণের কারণে সেখানে হয়েছে, এগুলোর অনেক ইতিহাস, আমরা সেদিকে যাচ্ছি না। আজকে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের মনের ভিতরে চিন্তা শক্তির বিকাশ ঘটাতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের সম্মানিত স্যারকে এক্সপোজিশন অফ সংক্ষেপ করার নলেজ জন্য বা অনুরোধ জ্ঞানের করছি। উন্মেষ 1 মিনিটের ঘটাতে মধ্যে হবে। শেষ করবেন আমরা দয়া করে। যদি জ্ঞানের উন্মেষ না ঘটাতে পারি, ব্যক্তির মনে চিন্তা শক্তি উন্মেষ ঘটে, সেই চিন্তা গবেষণা করতে আমাদের এগিয়ে আসার লক্ষ্যেই আমাদেরকে উৎসাহ পবিত্র কোরআনে দিয়েছে। কোরআনের অসংখ্য জায়গায় কোথাও বলা হয়েছে যে যে 700 বারের বেশি এসেছে আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাযাক্কারুন। তো এটা হচ্ছে এই জন্যে যে আজকে যদি আমাদেরকে, যে ছিদ্রগুলো আছে আমাদের দেশের প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে, জুলাই গণ অভ্যুত্থানের পরেও কি আমরা ঘোষ দুর্নীতি বন্ধ করতে পেরেছি? আর কোথাও কোথাও এরকমও শোনা যায় যে দেখেন আগে তো এগুলো এভাবে হতো, এখন কিন্তু বেশি করে না দিলে আপনার কাজ কিন্তু এখন হবে না, বুঝেন তো এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না। তা আমাদেরকে যদি এটা কোথায় হয়, আজকে ঐশীদের মতো সন্তান তৈরি কোথায় হচ্ছে? ইসলামী শিক্ষায় শিক্ষিত কেউ ওরকম হচ্ছে না। পিতা হত্যা মাদ্রাসার ছাত্র ইসলাম শিক্ষা শিক্ষিতরা করছে না। তারা মা বাবার
অসংখ্য গায়ে অসংখ্য হাত ধন্যবাদ স্যার। দেয়, কিন্তু আমি সেটা আমি গায়ে দৃষ্টি নয়, আকর্ষণ সেটা করছি পায়ে স্যার। হাত দেয়। তাদের দৃষ্টি আকর্ষণ অন্তরটা করছি স্যার। ওরকম, বৃদ্ধ মা বাবাকে তারা ছেড়ে বিদেশে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এরকম আমার জানা মতে। আমি এটা পরিসংখ্যান দেখেছি, একজন মাদ্রাসা পড়ুয়া, একজন ইসলামিক শিক্ষায় পড়ুয়া, একজন আরবি পড়ুয়া, একজন সন্তানকে পাওয়া যাবে না যার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আজকের এই অনুষ্ঠানে আপনারা বের করে দেখতে পারেন, গবেষণা করে দেখতে পারেন। এটা হচ্ছে কোরআনের পাওয়ার, যেটা আমাদেরকে নূরুন আলা নূর করে দেয়। আমরা এই পৃথিবীকে আলোকিত করার জন্য ওখানে যে সমঝ আমরা পেয়েছি, যে বুঝটা আমরা পেয়েছি, সেই জিনিসগুলো। আমি শেষ করছি শেষ দিকে এসে, যে আগামী বিশ্বকে যদি আমরা প্রকৃত অর্থেই, আগামী বাংলাদেশকে যদি আমরা প্রকৃত অর্থে সৎ এবং যোগ্য মানুষ হিসাবে তৈরি করতে চাই, তবে তাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার প্রত্যেকটা স্তরে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, বুয়েটে পড়ছি, ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, মেডিকেলে পড়ছি, পলিটেকনিক্যালে পড়ছি। আজকে সেখানে আমাদেরকে রড ছুরি কিভাবে করতে হবে, ডাক্তারি পেশা আজকে কিভাবে আমাকে আহ, যেটা প্রয়োজন নেই সেটাও করতে হবে, রোগীকে বারবার ব্যাক করতে হবে, জমির খাজনা দিতে গিয়ে ভূমি অফিসকে কিভাবে ঠিক করতে হবে, রাজুকের কাগজ ঠিক করতে গেলে সেখানে কি হতে হবে, মাওসিতে ঘোষ ছাড়া আমার অনুমোদনটা কি করে হতে হয়, একজন কলেজ টিচার ট্রান্সফারের জন্য আমার কি কাজটা করতে হয়, সেখানে কত না কত তদবির, এবং সেখানে আন্ডার হ্যান্ড, তলে তলে, যে শব্দটা খুব জনপ্রিয়, তলে তলে আমাদেরকে যোগাযোগ রাখতে হয়। এর উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ইসলাম শিক্ষা, নৈতিক শিক্ষা, যে ভাষাই আমরা বলি না কেন সেই শিক্ষা। আমাদের জি, দুঃখের ব্যাপার অসংখ্য হলো অসংখ্য ইসলামী ধন্যবাদ স্যার। শিক্ষার নামে গত আমি সতেরো বিনীত অনুরোধ আঠারো করছি বছর স্যার, যেটা 18 হয়েছে, মিনিটের মধ্যে শেষ এটা করবেন। এমন জি। একটা কুহুকি জগা খিচুড়ি পরিবেশ তৈরি করা হয়েছে, যার মধ্যে না আছে শিক্ষা আর না আছে ইসলাম। হ্যাঁ, তবে ইসলামের নামে তোতা পাখির মতো আমরা অনেকগুলো অভিনয় আমাদেরকে শিখি, আর এটি একটা মহড়া হয়েছে সামান্য, যে কামিল পর্যায়ের অর্থাৎ দাওরাতকে মাস্টার দিয়ে দেয়া, এত বেশি একটা মহড়া, এত বেশি একটা অ্যাক্টিং, যে আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী নেই, আপনি একেবারেই দশম তলা উঠে গেল। যেমন ইবতেদায়ী মাদ্রাসাগুলো স্যার সকলে আজকে ধন্যবাদ দিচ্ছেন, আমি ধন্যবাদ এবং দোয়া তাদেরকে শুকরিয়া জানাচ্ছি এরকম একটি মহৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আমরা মনে করি আজকে আমরা এখানে যারা আছি, যারা আছেন, স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না। আজকে পুরো দেশকে, পুরো মিশনকে জাগিয়ে তোলার জন্য, অসত্য থেকে, ফাঁকিবাজি থেকে, লুটতরাজ চিন্তায়, এই জায়গাগুলো থেকে ডাকাত শুধু অন্য নামের নয়, ডাকাত আজকে যাদের মধ্যে ইসলাম নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, নৈতিকতা নেই, ইসলাম শিক্ষা নেই, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে এর বিধানটা কায়েম করতে পারি, তাহলে শিক্ষার প্রতিটি স্তরে যদি এটা থাকে, স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে আহ, আহ, নিয়োগ দিয়ে এদেরকে কমিটিগুলোর মধ্যে রেখে এই কাজটা যদি আমরা করি, জি স্যার, অসংখ্য অবশ্যই আমরা অসংখ্য একটি ধন্যবাদ। সুন্দর, আমরা দুঃখিত স্যার, আমরা আর আমরা এক্সটেন্ড জুলাই গণ করতে পারছি না। অভ্যুত্থান বলি, একাত্তরের আমরা স্বপ্ন আমরা দেখি। স্যার দুঃখিত। আমরা দুঃখিত স্যার। আমরা খুবই দুঃখিত। আমাদের আসলে আমাদের একটা সময়ের কনস্ট্যান্ট আছে। আমরা সেই সময়ের মধ্যে শেষ করতে হবে। আহ আহ, দয়া করে মাফ করবেন। জাজাকুমুল্লাহ খাইরান। আমরা আমাদের শিডিউলটি আগেই দিয়েছি আপনাকে, সূচি আপনাকে দেয়া হয়েছে। সেখানে আমরা আলোচক বৃন্দের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব 5 থেকে